হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ মোনা অ্যান্ড সাহেব সিরিজ। গুড মর্নিং। আবার কালকে রাত্রে তোমাদের সাথে কথা হয়েছিল, আবার এখন চলে এসেছি। তো এখন পিকনিক যাওয়ার জন্য একদম টোটালি রেডি। আমি তো এই জাস্ট রেডি হলাম, মার বাবা অলরেডি বাসে গিয়ে বসে পড়েছে। এবার আমি আমার বোনের জন্য অপেক্ষা করছি, মিষ্টির জন্য, বুঝেছো। আর এই যে কালকে যে রাত্রিরে যে ক্রিম্পিং করেছিলাম, সেই ক্রিম্পিং কিন্তু এখন আমার প্রপার রয়েছে, কোনো নষ্টও হয়নি, কিচ্ছু না। আমি কোনো রকম সেটিং স্প্রেও ইউজ করিনি, মানে সেটিং স্প্রেটা না ইউজ করাটাই ভালো, জন্য চুলগুলো না কটকটে হয়ে যায়। ওই জন্য আমার খুব একটা ভালো লাগে না, যখন ইউজ করা দরকার তখন আমি করি। বাট একদম ভালো রকমই রয়েছে চুল, কিন্তু আমি যেরকম বেনি করে শুই ওইরকম বেনি করেই শুয়েছিলাম কিন্তু। হ্যাঁ, আর আমার লুকটা কেমন লাগছে জানিও। আর বাকিটা কথা হবে পিকনিকে গিয়ে, সবাইকে দেখাবো, চলো। তো আমরা সকাল সকাল পিকনিক যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো মা গঙ্গার দর্শনে সত্যি মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তারপর আমি আর বাসে বেশি ভিডিও করিনি, কেন বাসে আমার ভিডিও করলে শরীর খারাপ করে, আর বাসে থাকলেও আমার শরীর খারাপ করে। এবার ওখানে যেতে অনেকটাই লেট হয়ে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কচুরি, ছোলার ডাল, মিষ্টি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তারপর আমরা ঘুরবো, তারপর আসল কিছু কিছু ফানি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মোনা অ্যান্ড সাইড সিরিজ। এখানে আজকে আমরা বোটে চড়বো। এবার বাকিটা ও বলবে, আমি কিছু জানি না। আমার খুব ভয় লাগে বোট ফোট চড়ছি, যেহেতু আমি খুব একটা চড়ি না বোট ফোট, মানে খুব একটা কি চড়ি না, আমি ভীষণ ভয় পাই, মানে জলটাকে আমি খুব ভয় পাই, কেন জানি না। বাট ইচ্ছে করছে, সাহস জাগছে, কিন্তু পাচ্ছি না। কিন্তু আমি আবার মেলার প্রত্যেকটা রাইড চলবো, ওইগুলোতে আমার কোনো রকম ভয় নেই। একবার করে টিকিট কাউন্টারে ঘুরছি ফিরছি আসছি। আমার যত না বেশি চড়ার উদ্যোগ, তার ডবল হচ্ছে আমার মায়ের উদ্যোগ চড়ার, মানে আমার মায়ের সব আমাদেরও উদ্যোগ, সেটা বল। আর এদেরও সবার উদ্যোগ। আমাদের এত উদ্যোগ যে যদি ডুবে যাই পরে কি আমি সাঁতার ফাতার পারি না, যদি ডুবে যাই ব্যাস একদম গভীরে ঢুকে যাবো, আর কোনো আমার কিছু পাওয়া যাবে না, এমনি হয়ে যাবে। সাঁতার ফাতার একদল কি বলছেন? দেখতেই পারলে আমার কি অবস্থাটা। আর এদিকে মার বাবানের আর মিষ্টি তো ভীষণ পরিমাণে সাহস, এরা লাইফ জ্যাকেট পরে নিচ্ছে। আমার লাইফ জ্যাকেট পরার পর মানে এত ভমিটিংয়ে আমার ফিল হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না, মানে এতটাই টাইট করে বেঁধেছে যেহেতু আমি পড়ে যাওয়ার ভয়, মানে ভীষণ ভয় লাগছে। চলো দেখতে থাকো। এই যে বাবা অলরেডি প্যাটেল করতে শুরু করে দিয়েছে, মানে ও একদম পুকুর না সরি ঝিলের মাঝখানে একদম নিয়ে গেছিলো প্যাটেল করতে করতে, ওরও পা ব্যথা হয়ে গেছিলো। আর আমার তো ভীষণ ভয় লাগছিলো, আর এরা ভীষণ রকমভাবেই এনজয় করছিল, আর আমার উল্টাই ভয় লাগছিলো, মানে এমন অবস্থা করে এদের কি হাসি, মানে জাস্ট ভাবা যায় না, এদের কোনো ভয়ই নেই। তারপর আসল কিছু একটা জিনিস দেখবে, যে আমার মায়ের বাচ্চামো জিনিস, আমার মা পুরো বাচ্চা হয়ে গেছে, ঢেকুসকুচ চলছে, জানি না অনেকে অনেক কিছু বলে, ঢেকি বলে, ঢেকুসকুচ বলে, আমি তো ঢেকুসকুচই বলি। তো ভীষণ মজা করে এরা মানে ঢেকুসকুচ চলছে। আর আমাদের লোকেশন হচ্ছে রাজচন্দ্রপুর যোগমায়া পার্ক। মার মিষ্টি তো দারুণ এনজয় করেছে। এইদিকে বাবান আবার কোথা থেকে কোন সব বন্ধু পেয়ে গেছিলো, মানে তারা আমাদের সাথে জানি, তাদের সাথে ক্রিকেট খেলতে লেগে গেছে, মানে ছেলে মানে এই ক্রিকেট ফুটবল এইসব নিয়ে তো ব্যস্ত ওরা। আর একদিকে আমি আর কি করবো, আমি ওর জন্য সব কিছু ভিডিও ক্যাপচার করে রাখছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আরও অনেক কিছু মজাদার মজাদার জিনিস আছে, সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে। চলো টাটা।